2 বছর আগে ফ্যাব্রিজিও রোমানোর মাম্মা মিয়া আমাকে যে প্লেয়ারটার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল, সেই প্লেয়ারটা আজ বিশ্বমঞ্চে তার পদচিহ্ন অঙ্কিত করে দিল। আর্জেন্টিনার হয়ে অভিষিক্ত হয়ে গেল ফ্রাঙ্কো মাস্তান্তুনো। আর অভিষেকেই রেকর্ড স্পর্শ করল 17 বছর বয়সী এই ছেলেটি। আর্জেন্টিনার ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে জাতীয় দলে অভিষিক্ত হলো ফ্রাঙ্কো মাস্তান্তুনো। চিলির বিপক্ষে এই ম্যাচে খেলেছিল মাত্র 11 মিনিট, বল টাচ করেছে 4 থেকে 5 বার, কিন্তু এর মাঝে তার শারীরিক ভাষা এবং ড্রিবলিং মুগ্ধ করেছে আর্জেন্টাইন ভক্তদের। আমরা ইতিমধ্যেই জানি ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে নিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলো টানাটানি শুরু করে দিয়েছিল অনেক আগে থেকেই। আর সর্বশেষ খবর অনুসারে এই দৌড়ে সবথেকে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ এবং পিএসজি। মাস্তান্তুনো ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়েছেন। সেই হিসেবে রিয়াল মাদ্রিদই এই রেসে সবথেকে এগিয়ে আছে। মাস্তান্তুনোকে নিয়ে কি ইউরোপ কি আর্জেন্টিনা, সব জায়গায় মিডিয়া হাইপের কোনো কমতি নেই। কিন্তু ভাই, একথা হলপ করে বলতে পারি, স্কালোনি মিডিয়া হাইপের উপর ডিপেন্ড করে কোনো ছেলেকে দলে ডেকে নেন না। স্কালোনি খুব ভালো করেই জানেন মেসির বয়স হচ্ছে, তাই সারা ম্যাচ জুড়ে সমানভাবে মেসি খেলতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। অপরদিকে দিবালাও ন্যাশনাল টিমে সেভাবে থিতু হতে পারছেন না, কিন্তু আর্জেন্টিনা টিমে মেসির লং টাইম রিপ্লেসমেন্ট তো খুব দরকার। সুতরাং এমন একটা প্রোফাইল আর্জেন্টিনার জন্য অনেক দিন ধরে দরকার ছিল, যে কিনা একদিক দিয়ে তরুণ এবং খেলার স্টাইলে মেসির সাথে অনেকটাই মিল। আমরা জানি মেসির প্রপার রিপ্লেসমেন্ট কখনোই সম্ভব না, কিন্তু কোনো ফুটবলার যদি তার খেলোয়াড়ি জীবনে মেসির 50%টাও দিতে পারে আর্জেন্টিনাকে, তাহলেও সে আর্জেন্টাইন ফুটবলে মহাতারকা হিসেবে গণ্য হবে। মাস্তান্তুনোর প্লেইং হিটম্যাপ থেকে আমরা দেখতে পাই মাস্তান্তুনো মাঠের ডান পাশ ধরে খেলতে পছন্দ করেন এবং ক্রমশ কাট করে সেন্ট্রাল পজিশনে চলে আসেন। মাস্তান্তুনোর গেম রিডিং অ্যাবিলিটি, পাসিং, লং রেঞ্জ শট, ড্রিবলিং, কোনো কিছু নিয়েই কোনো প্রশ্ন নেই। কিন্তু 2026 বিশ্বকাপকে মাথায় রেখে যদি মাস্তান্তুনোকে দলের সাথে থিতু করতে হয়, তাহলে ধীরে ধীরে তাকে গেম টাইম দিয়ে দলের সাথে অ্যাডজাস্ট হওয়ার সুযোগ দিতে হবে। মাস্তান্তুনোর গেম রিডিং অ্যাবিলিটিটা দুর্দান্ত। মাস্তান্তুনো জানে দলে ঠিক তাকে কী ডিউটি পালন করতে হবে, যার প্রতিফলন আমরা রিভার প্লেটে দেখতে পেয়েছি। বর্তমানে মাস্তান্তুনো রিভার প্লেটের খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার। রিভার প্লেটের দর্শকরা মাস্তান্তুনোর খেলা দেখবে বলেই এখন মাঠে আসে। মাত্র 17 বছর বয়সী একজন ফুটবলার 100 বর্ষ পুরনো একটি ক্লাবে সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, এটাই প্রমাণ করে মাস্তান্তুনো দলের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অসাধারণ। স্কালোনি নিজেই বলেছেন মাস্তান্তুনোর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই, শুধু তাকে দলের সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার সুযোগ দিতে হবে।